নম্বর। আল্লাহু আকবার। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো 6 নম্বর। 6 নম্বর হলো, 6 নম্বরটা কি মনে আছে আপনাদের? হ্যাঁ, 6 নম্বর হলো ঈমান, শরীয়ত ও উসওয়ায়ে হাসানাকে গ্রহণের নাম। ঈমান কি? শরীয়ত এবং উসওয়ায়ে হাসানাকে গ্রহণ করার নাম। আবারও বলতেছি, ঈমান কি? শরীয়ত এবং উসওয়ায়ে হাসানাকে গ্রহণ করার নাম। আচ্ছা, শরীয়ত কাকে বলে? শরীয়ত মানে হলো দ্বীনের বিধিবিধান। আমরা যে দ্বীন ইসলাম মানি, এই ইসলামের বিধিবিধান এবং ইসলামী জীবনের নবমী আদর্শ। মানে আমি আমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শ গ্রহণ করার নাম। তাহলে শরীয়ত কি? শরীয়ত হলো দ্বীন এবং শরীয়তের যত বিধিবিধান আছে সবগুলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে এই আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শ গ্রহণ করার নাম হলো কি? শরীয়ত। শরীয়ত বয়াতের নাম শুনেছেন না আপনারা? কি বলেন? থাক না। এই মাঝখানে আনলে অন্যদিকে ডাইভার্ট হলে কি হবে না? এই আলোচনার ভিতরে কি হবে? মানে বুঝবে না। সময় হলে ইনশাআল্লাহ আমরা কি করব? আলোচনা করব। আচ্ছা, গান বাজনা মনে হয় ইসলামিক কিছু জায়েজ আছে না? আ'আযানাল্লাহু মিন যালিক। আল্লাহুম্মা ইহফাজনা, আল্লাহুম্মা ইহফাজনা। কেউ বিশ্বাস করলে তো গান বাজনা ইসলামে জায়েজ আছে। তার ঈমান থাকবে কিনা আল্লাহ তাআলাই কি জানেন ভালো। জানেন। আ'আযানাল্লাহু মিন যালিক। আবার ওইরকম আরেক বয়াত একটা ভিডিও ক্লিপস দেখলাম, সেখানে সে বলতেছে আল্লাহর চাইতে কে বড়? গুরু বড়। আল্লাহর চাইতে কে বড়? গুরু বড়। আ'আদানাল্লাহু মিন যালিক। এদেরকে যারা সমর্থন করে এরা ঈমানদার কিনা? আরে ভাই, ওরা ঈমানদার কৃষ্ণ ভিন্ন কথা। এদেরকে যারা প্রমোট করে, সমর্থন করে, এদের পক্ষে যারা কথা বলে, এরা বলতে মুমিন কিনা সেটা ভাবার বিষয়। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে আলোচনা করবো ইনশাআল্লাহ। জমে যাচ্ছে অনেক বড়, কিন্তু যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা, এর জন্য মাঝখানে কোনো কিছু আনবো না। এটা আগে আমরা শেষ করবো ঈমানের আলোচনা। আল্লাহ আমাদেরকে শেষ করার তৌফিক দান করুন। তো যে কথা বলছিলাম সেটা হলো যে ঈমান হলো কি? ঈমান হলো শরীয়ত এবং উসওয়ায়ে হাসানাকে গ্রহণ করার নাম। শরীয়ত তো বুঝলেন, ইসলামের বিধিবিধান, ইসলামের বিধিবিধান এবং কি? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে জীবন পরিচালনার যে আদর্শ রেখে গিয়েছেন, জীবন পরিচালনার যে আদর্শ রেখে গিয়েছেন, তার নাম হলো শরীয়ত। তার নাম হলো কি? শরীয়ত। এই শরীয়তকেই কোরআনুল কারীমের ভিতরে উসওয়ায়ে হাসানা বলা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম জীবন আদর্শ রয়েছে। উত্তম জীবন আদর্শ রয়েছে। তাহলে ঈমান কি? ঈমান হচ্ছে এর সবটাকে গ্রহণ করার নাম। তাহলে কি বোঝা গেল? যে আমাকে আকীদা, বিশ্বাসকে যেমন কি করতে হবে? গ্রহণ করতে হবে। অনুরূপভাবে শরীয়তকেও আমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। শুধু বিশ্বাসটা রাখলাম ভিতরে, কিন্তু শরীয়ত যেটা আছে সেটাকে আমি কি করলাম না? গ্রহণ করলাম না। শরীয়তকে আমি সর্বক্ষেত্রে সত্য মনে করলাম না। শরীয়তকে সর্বক্ষেত্রে প্রয়োগযোগ্য মনে করলাম না। শরীয়তকে সব যুগে, সব জায়গায়, সকল ক্ষেত্রে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে আমি মেনে যদি না নেই, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আমাকে পরিপূর্ণ মুমিন হতে হলে একদম কিয়ামত পর্যন্তের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি? সেটা হলো যে আমাকে শরীয়তকে আমার জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করে নিতে হবে। জীবনের সকল ক্ষেত্রে দ্বীন এবং শরীয়তেই আমার সমস্ত বিষয়ে ফায়সালা করতে হবে। করতে পারে এবং তারই অধিকার আছে, সেটা আমাকে মেনে নিতে হবে। দ্বীন শরীয়তের বাইরে কোনো কিছু মানা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, কি বলেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, না, কখনোই না। আপনার রবের কসম করে বলতেছি, লা ইউমিনুন, ততক্ষণ পর্যন্ত কোন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। না, আপনার রবের কসম করে বলছি, আপনার রবের কসম করে বলছি, কখনো কোন মুমিন সেই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যেই পর্যন্ত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালাকে বিনা বাক্যে সে গ্রহণ করতে না পারবে, নির্দ্বিধায় গ্রহণ করতে না পারবে। কি বিষয়ে? ফীমা শাজারা বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে যে মতবিরোধ হয়েছে, ওই মতবিরোধের ক্ষেত্রে আল্লাহর রাসূল যে ফয়সালা দিয়েছেন, ওই ফয়সালাটাকে যদি কি করতে না পারে? নির্দ্বিধায় কোনো কথা না বলে বিনা বাক্যে গ্রহণ যতক্ষণ পর্যন্ত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার।
বলবো একটা উদাহরণ দেই। আজকে তো ভাবছিলাম আর একটা আলোচনা করে ফেলবো, আল্লাহ আপনি তৌফিক দেন। সেটা হলো, ধরেন যে ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছে, কি নিয়ে? সম্পত্তি নিয়ে। কি নিয়ে? সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে এখন এখানে ধরেন আমি গেলাম, একজন হুজুরে গেল, যাইয়া বললাম যে এখানে যে ভাই আপনি ঝগড়া করতেছেন, আপনি এখানে অনুচিত করতেছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিতার সম্পত্তির মধ্যে আপনাকে যেরকম অধিকার দিয়েছে, আপনার বোনকেও কি করেছে এরকম অধিকার দিয়েছে। আপনি ভালোটা নিয়ে নেবেন আর বোনকে মন্দটা দিবেন এমন কথা না, ভালো মন্দ মিলিয়ে সকলকে কি করতে হবে? নিতে হবে। এই কথাটা আমি আপনাকে গিয়ে বললাম। বলার সাথে সাথে আপনি বললেন সব জায়গায় মোল্লাগিরি করতে আইসেন না, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ জনাব, এখনো পর্যন্ত আপনি মুমিন হতে পারেননি। কি বলেন, এমন হয় না? হয় না এমন বলেন? হ্যাঁ। এখন ঠিক একটা যে ভালো একটা জায়গার মধ্যে গিয়েছে। আরেকটা উদাহরণ দিই, সেটা হলো এই স্ত্রী শাশুড়ির মধ্যে ঝগড়া বেঁধেছে। ধরেন আপনি ছেলে, আল্লাহ আপনাকে ইলম দিয়েছে, ইলম দেওয়ার পর আপনার ওই জায়গার ভিতরে আপনার মাকে বললেন, মা তুমি এখানে যে কাজটা করেছো, এই ক্ষেত্রে আল্লাহ তোমার পক্ষে না, এই ক্ষেত্রে আল্লাহ কার পক্ষে? তোমার ছেলের বউয়ের পক্ষে। কি বলবে মা? কি বলবে? কি বলবে মা? হ্যাঁ, আজকে তুমি অনেক বেশি বুঝে গেছো, এর আগে কি করো নাই? বুঝো নাই, আজকে আল্লাহর কথা আইছে, অন্য সময় কি করে নাই? আসে নাই। ঠিক আছে, যদি বুঝ থাকে এই কথা বললে, বুঝ না থাকলে আরো মারাত্মক কথা বলতে পারে, যে মারাত্মক কথার কারণে ওই মানুষের ইমানে কি করে যাবে? চলে যাবে। হ্যাঁ, সব জায়গায় আল্লাহর কথা আইনেন না, বলে না এরকম ভাই? সব জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কথা আইনেন না, সব জায়গায় আল্লাহ রসুলের কথা চলে না। আমাদের সমাজে এই কথা প্রচলিত আছে কিনা? মানুষ বলে কিনা, আরে মিয়া ভাই এই কথা বললে যদি বিশ্বাস করে বলে সেই মুমিনই থাকবে না। সব জায়গায় আল্লাহর কথাই চলবে, সব জায়গায় আল্লাহ রসুলের কথাই চলবে, অন্য কারো কথা চলবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কঠিন কথা। হাত্তা ইউহাক্কিমুক, তোমার যে কোনো বিষয়ে সমস্যা হয়েছে, ওখানে ফায়সালাটা কার বলা হয়েছে? আল্লাহ রসুলের বলা হয়েছে। ওটা যদি তুমি নির্দ্বিধায় একদম না, আল্লাহ রসুল বলছে না এটাই হোক, হ্যাঁ, নির্দ্বিধায় মানতে না পারো, তাহলে তুমি কিনা মুমিন না। আল্লাহু আকবার। আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুই ব্যক্তি বিচার নিয়ে গেছে। কি বিচার নিয়ে গেছে? যে একজন মুমিন একজন ইহুদির সাথে কি হয়েছে? ঝগড়া হয়েছে। যাওয়ার পরে তো আল্লাহ রাসূল কার পক্ষে ফয়সালা দিয়েছেন? ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন। এখন উনি ভাবলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের বিরুদ্ধে একটু কি শক্ত কঠোর, আমি ওনার কাছে যাই। যাইয়া বলছেন, কি হয়েছে ঘটনা? ওই এরকম এরকম সমস্যা। তো আল্লাহ রাসূল কি করেছে? ইহুদির পক্ষে কি দিয়েছে? ফয়সালা দিয়েছে। তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে দাঁড়াও। ওরা যখন ঘরে গেলেন, তরবারি আনলেন, তরবারি এনে মুসলমানের কন্যা কেটে ফেলে দিলেন। কেন? কারণ নিশ্চিত হয়েছে এই লোকটা মুমিন না। কেন? সে আল্লাহ রসুলের হুকুমকে কি করেনি? হ্যাঁ, নির্দ্বিধায় মেনে নিতে পারেনি, এই জন্য সে মুমিন না। এই জন্য তার কি নাই, তাকে কি করেছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হত্যা করে ফেলেছেন। তাহলে বুঝতে হবে, আমরা তো এমন কাজ করবো না, কিন্তু বুঝতে হবে এই কথাটা। সেটা হলো এই ভাই, যে ইমানের ক্ষেত্রে কোনো কথা নাই, বাস আল্লাহ আল্লাহ রসুল বলেছেন, ফায়সালা দিয়েছেন, এই ফায়সালা নির্দ্বিধায় আমাকে মেনে নিতে হবে। এই মানসিকতা কি করতে হবে? তৈরি করতে হবে। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? আচ্ছা, এটা হলো কয় নম্বর? আচ্ছা, ৬ নম্বর না? ২ নম্বর আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনি কি ওই সমস্ত মানুষকে দেখেন না, যারা ধারণা করে যে তারা আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে, আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার উপরে কি করেছে? ঈমান এনেছে। এটা কি করে? তারা ধারণা করে। অর্থাৎ আপনি কি ওই ব্যক্তিদেরকে দেখেন না যারা নিজেদেরকে মুমিন বলে কি করে? ধারণা করে। অথচ কি কাজ করে? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। তারা, যারা তাগুত আছে, শয়তানের কাজ বাস্তবায়ন করে যারা, তাদের কাছ থেকে তারা বিচার চায়। তাদের কাছে তারা কি চায়? বিচার চায়। অথচ তারা কি করে? নিজেদেরকে মুমিন দাবি করে। অথচ ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছে এই তাগুতকে অস্বীকার করার জন্য। তাগুতের কাছে বিচার চাইতে বলা হয় নাই, তাগুতকে কি করতে বলা হয়েছে? অস্বীকার করতে বলা হয়েছে। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, শয়তান তাদেরকে অনেক দূরে নিয়ে যেতে চায়। এই আয়াতের শান নজুল হলে বুঝবেন সহজে। বলি একটু, হ্যাঁ, শান নজুলটা ১০ মিনিট থেকে শেষ করে দেব, এটা বলি। শান নজুল হলো, মদিনার ইহুদিরা, মদিনার কারা? ইহুদি যারা আছে, ইহুদি সর্দার যারা আছে, মুনাফিকরা, এরা শানে নজুল বুঝুন তো, মানে এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, এই আয়াত নাজিল হওয়ার অবতীর্ণ হওয়ার কি প্রেক্ষাপট। তারা মক্কা গিয়েছে।
মক্কায় যাওয়ার পরে এখন মক্কার মুশরিকরা ইহুদিদের কাছে বিচার দিতেছে, কয় দেখো মোহাম্মদ এই অনেক কিছু বলার পরে, আচ্ছা মোহাম্মদের চাইতে ধর্মের দিক দিয়ে আমরা উত্তম না? কারণ আমরা কি করি, হাজিদেরকে কি করি, খেদমত করি, পানি পান করা, এই করা সেই করা, অনেক কিছু বললাম। তখন ইহুদিরা কি বললো? ইহুদিরা বললো, হ্যাঁ অবশ্যই তোমরা কাদের চাইতে, তোমরা অবশ্যই মুহাম্মাদের দিনের চাইতে তোমাদের দিনকে উত্তম বললেন। অথচ ইহুদিদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলা হয়েছে মুশরিকদেরকে কি করতে, অস্বীকার করতে, ঠিক আছে না? তো এই জায়গার ভিতরে মক্কার মুশরিকরা তাদেরকে বানাইলেন তাগুত, এই ইহুদি সর্দারদেরকে কি বানাইলেন বলেন, তাদের বিচারক বানাইলেন। এবং এই বিচারক কেমন বিচার বিচার করলেন? এমন বিচার করলেন যে বিচারটা কি করেন আল্লাহ চায় না, যে বিচার করছে তাকে আল্লাহ তাআলা কি করেছেন, নিষেধ করেছেন। তো যেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম সেটা হলো এই যারা কি করে, যে বলেন যে আল্লাহ তাআলার হুকুম মেনে নিতে হবে, তাগুতের হুকুম মানা যাবে না। আল্লাহ তাআলার হুকুম সামনে আসছে, তাগুতের হুকুম সামনে আসছে, কোনটা মানতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, তাগুতের হুকুম কি করা যাবে না, মানা যাবে না। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমরি, এরপরে আমি আপনাকে সুস্পষ্ট শরীয়ত দান করেছি, ফাত্তাবিরহা, আপনি ওই শরীয়তেরই কি করেন, অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি' আহওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, ওই সমস্ত মানুষের মনস্কামনার পিছনে আপনি পড়েন না, যারা কোনো কিছুই জানে না, অজ্ঞ মূর্খ, তাদের কথা আপনি শুনবেন না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, এরা মানে আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে কোনো কোনো ক্ষেত্রে কি করতে পারবে না, বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলার সামনে এরা আপনার কোনো উপকারে আসবে না। ওয়াইন্না যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, আর জালিমরা একে অপরের বন্ধু। ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন, আর আল্লাহ তাআলা মুত্তাকিদের বন্ধু। জালিমরা পরস্পরের বন্ধু, আর আল্লাহ কার বন্ধু? মুত্তাকিদের বন্ধু। বুঝে আসছেন? হাদা বাসাইরু লিন-নাস, এই যে এখানে বলা হলো, এটা হলো সুস্পষ্ট দলিল মানুষের জন্য। ওহুদান ওয়া রাহমাতান, এটা মানে কোরআন। হাদান স্পেশাল মশালোকে, এই কোরআন হলো মানুষের জন্য সুস্পষ্ট দলিল। ওয়া হুদান, এবং তাদের জন্য হেদায়েত। ওয়া রাহমাতান, এবং কি ভাই, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত কাদের জন্য? লিকাওমি ইউকিনুন, যারা আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে। তো আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন বিশ্বাসী সম্প্রদায় যারা আছে তাদের জন্য এই কোরআন সুস্পষ্ট দলিল, এই কোরআন সুস্পষ্ট হেদায়েত, এই কোরআন সুস্পষ্ট রহমত। তাহলে আমরা যেটা জানলাম সেটা হলো কি, কয় নম্বরে? 6 নম্বরে, সেটা হলো শরীয়ত এবং উসওয়ায়ে হাসানা উভয়টাকে আমাকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। এখানে শরীয়তকে বর্জন করলাম তাহলে হবে না, কোন ক্ষেত্রে শরীয়ত গ্রহণ করলাম, কোন ক্ষেত্রে শরীয়ত গ্রহণ করলাম না, এক ক্ষেত্রে মানলাম আর এক ক্ষেত্রে কি করলাম না, মানলাম না, এমনটা হবে না। যে কিছু বিশ্বাস করলাম কিছু বিশ্বাস করলাম না, এটার নাম কি না, ঈমান না। কিছু মানলাম কিছু মানলাম না, এটার নাম ঈমান না। সবটা মানার নাম হলো কি, ঈমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, ঠিক আছে, সময় অনেক হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দান করেন, বাকিগুলো আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে যে বিষয়গুলো আলোচনা হলো এগুলো পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।